আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার। ইয়ামি কুকিং কর্নারের আজকের আয়োজনে থাকছে ঐতিহ্যবাহী মোচার ভুনা বা মোচার ঘন্টর রেসিপি। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। কিভাবে মোচা ছাড়াতে হয়, কাটতে হয় আর কিভাবে রান্না করতে হয় সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আর কথা না বাড়িয়ে আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিওটি। মোচার ঘন্ট করার জন্য আমি এখানে কিন্তু কলার মোচা নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু এখানে নিয়েছি কাঁচা কলার মোচা। মোচার ঘন্ট করার জন্য আমি প্রথমেই কলার মোচাটাকে ছাড়িয়ে নেব। এরপর কলার যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে আমি ছিঁড়ে নেব। বিসি কলার মোচা দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমার কলার ফুলগুলো কিন্তু ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই ফুলটা পরিষ্কার করতে হয়। ফুলের মাঝখানে যে শক্ত দণ্ডটা আছে সেই দণ্ডটাকে আমি পাপড়ি সহ ছিঁড়ে ফেলে দিব। এভাবেই কিন্তু কলার ফুলটাকে পরিষ্কার করতে হবে। একইভাবে সবগুলো ফুল পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলগুলো দিয়ে দিব। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমার কলার ফুলগুলোর মধ্যে ভাপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে তুলে নেব। বিসি কলা বাদে অন্য কলার মোচা দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু তেতো লাগার একটু চান্স থাকে। এজন্য একটু সময় নিয়ে কলার ফুলগুলোকে ভাপিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তেতো লাগার কোনো চান্স থাকবে না। আমার ফুলগুলো কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে প্রায়। ফুলগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি এই ফুলগুলোকে ঠান্ডা করে এরপর শিলনোড়ার মধ্যে বেটে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন আর কাঁচা মরিচের পেস্ট। এগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো মশলাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও উপর থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে বেটে রাখা কলার ফুলগুলো দিয়ে দিব। কলার ফুলগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভাপ দেওয়ার পর কলার ফুলগুলোকে কিন্তু মিহি করে বেটে নিতে হবে, তাহলে কিন্তু কলার মোচাটা খেতে আর তেতো লাগবে না, আর স্বাদও হবে কিন্তু অসাধারণ। আমার সবগুলো মশলার সাথে কলার মোচাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব পানি। আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। আর পানি দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নিলাম। আমার পানিটা এখানে শুকিয়ে এসেছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কলার মোচাটা কষানোর সময় একটু সময় নিয়ে এই কলার মোচাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর এই কলার মোচাতে আছে প্রচুর পরিমাণে আয়রন, এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। কলার মোচাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব। সো গাইস, তৈরি হয়ে গেল মজাদার মোচার ঘন্ট বা মোচার ভুনার রেসিপি। আশা করছি রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার বিশ্বাস এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।